হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জামির বাইক ট্রেনিং টিউটোরিয়াল। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে অনেকেই যারা নতুন বাইকার, নতুন বাইক শিখতে চাচ্ছেন, তারা অনেকে বলেন যে মোটরসাইকেল চালাতে কতদিন সময় লাগে। আসলে মোটরসাইকেল চালাতে কতদিন সময় লাগে এর কোনো ভিত্তি জানা নেই। কারণ অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যারা নতুন, একেবারেই যারা নতুন মোটরসাইকেল চালনা করেন তারা এই প্রশ্নটা করে থাকেন। এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর নেই, কারণ প্রত্যেকে আলাদা আলাদাভাবে তার মোটরসাইকেল পরিচালনা করে থাকেন তার নিজস্ব গতিতে। তো কিছু লোক একদিনে মোটরসাইকেল চালনা করে মানে দক্ষতা অর্জন করতে পারেন, অর্থাৎ কিছু লোক একদিনে মোটরসাইকেল চালানোর দক্ষতা অর্জন করতে পারে। আবার কিছু লোকের অনেক সময় 2-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 15 দিন, এরকম 1 মাস সময় লাগে। তো যাই হোক, আমি আমার নিজের ব্যক্তিগতভাবে থেকে যে এক কথাটা বলবো, আমার মোটরসাইকেল চালাতে 3 মাস সময় লাগছে। যাই হোক ভিউয়ার্স, আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মোটরসাইকেল চালাতে গেলে আপনার কিছু নিয়ম নীতি মেনে আপনাকে মেনটেন করে মোটরসাইকেল চালাতে হবে। যেমন আপনাকে প্রথমত রাইডিং গিয়ার্স অর্থাৎ গ্লাভস, তারপরে এই রাইডিং জ্যাকেট এবং জুতা। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মোটরসাইকেল চালাতে হলে প্রথমে আপনাকে মোটরসাইকেল সম্বন্ধে আপনার একটা ধারণা নিতে হবে। সেই ধারণাটা হচ্ছে আপনার একটা অভিজ্ঞতার কাজে লাগবে। তো যাই হোক, আপনি একটা মোটরসাইকেল চালাতে হলে প্রথমে আপনাকে যে বিষয়টা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে মোটরসাইকেলের ভারসাম্যটাকে আপনাকে জানতে হবে, যে একটা মোটরসাইকেলের ভারসাম্য কী পরিমাণ আছে। এক এক মোটরসাইকেলের অবস্থান এক এক রকম থাকে। আপনি যদি একেবারেই নতুন থাকেন তাহলে আপনাকে প্রথমত 150 সিসি অথবা 250 সিসি মোটর বাইক ব্যবহার করা থেকে বিরত থাকবেন, কারণ আপনি প্রথমত আপনাকে 80 সিসি অথবা 100 সিসি মোটরসাইকেল থেকে আপনাকে চালানো শিখতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাকে কিছু মোটরসাইকেল ভিডিও দেখাচ্ছি। সেটা হচ্ছে যে কীভাবে আপনি মোটরসাইকেল চালানোর আগে এর ভারসাম্যটা আপনার ঠিক দেখে নেবেন। হচ্ছে যে প্রথমে আপনাকে মোটরসাইকেল চালাতে হলে মোটরসাইকেলের প্রথমে বসে আপনাকে চাবি দিতে হবে। চাবিটা প্রথম আপনাকে চাবি দিতে হবে। চাবি দেওয়ার পর আপনার প্রথমে এই হ্যান্ডেল বারটা আপনাকে স্ট্রংভাবে ধরতে হবে। এটা হচ্ছে আপনার ক্লাচ। হ্যাঁ, বাম হাতে যেটা আছে এটা হচ্ছে ক্লাচ, আর ডান হাতে যেটা আছে এটা হচ্ছে ব্রেক। এটা হচ্ছে আপনার হাতের ব্রেক বলে। আর আপনাকে সাধারণত যেটা এই ব্রেক হচ্ছে, মোটরসাইকেলের ব্রেক হচ্ছে দুইটা। একটা হচ্ছে পায়ের ব্রেক। আপনাকে এই পায়ের ব্রেকটা আপনাকে কী করতে হবে। তো যাই হোক ডিয়ার্স, মোটরসাইকেল আপনার সাধারণত স্টার্ট দুভাবে দেওয়া যায়। একটা হচ্ছে কিক স্টার্ট, আর একটা হচ্ছে সেলফ স্টার্ট। হ্যাঁ, কিক স্টার্ট আর একটা হচ্ছে সেলফ স্টার্ট। এই সেলফ স্টার্ট হচ্ছে আপনার এই যেটা হাতের দ্বারা সেলফ দেওয়া হয়। এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে আপনার ডিপার। এটা আপনাকে ডিপার, নেচারটা ইন্ডিকেটর। আর এটা হচ্ছে আপনার যেটা নাকি এই 4টা ইন্ডিকেটর যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইন্ডিকেটর। ডিয়ার্স, আপনি যখন নাকি প্রথম নতুন মোটর বাইক চালনা শিখবেন, আপনি যে মোটরসাইকেলে বসবেন সেই মোটরসাইকেলটা আগে প্রথমে আপনাকে ভারসাম্য জানতে হবে। একটা মোটরসাইকেলের ভারসাম্য আপনাকে জানতে হবে। যেমন প্রথমে মোটরসাইকেল আপনি যখন একেবারে নতুন, তখন আপনাকে প্রথমত মোটরসাইকেল স্টার্ট দেওয়ার আগে আপনাকে মোটরসাইকেলে বসতে হবে। মাঝখানে বসে আপনাকে এই দুই সাইডে আপনাকে পা রাখতে হবে। দুই সাইডে পা রেখে আপনার মোটরসাইকেলটার ভারসাম্য দেখতে হবে, যে আসলে আপনি এর যেমন ডান পাশে কাজ হয়ে গেলে আপনি ডান পা নামাবেন, আবার বাম পাশে কাত হয়ে গেলে বাম দিকে পা রাখবেন। হ্যাঁ, এই যে ভারসাম্যটা আপনি প্রথমত মোটরসাইকেল চালানোর আগে প্রথমত আপনাকে কী করতে হবে, আপনাকে এই যে এইভাবে পায়ে এইভাবে হেঁটে আপনাকে এর ভারসাম্যটা রক্ষা করতে হবে। অর্থাৎ এই ভারসাম্যটা আপনাকে জানতে হবে। এই যে ভারসাম্যটা আমি এইভাবে দিচ্ছি, বাম দিকে হেলে গেলে আমি কিন্তু বাম পা রাখতে পারতেছি, আবার ডান দিকে হেলে গেলে আমি কিন্তু ডান দিকে রাখ। হ্যাঁ, মোটরসাইকেলের ভারসাম্যটা হচ্ছে আমি প্রথমে এই মোটরসাইকেলে উঠে এরকম আমি কিছু প্র্যাকটিস করব। এরকম আমি একটু পায়ে হেঁটে পায়ে চালিয়ে এরকম প্র্যাকটিস করব। অর্থাৎ এখানে কিন্তু আমার দুইটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে এই মোটরসাইকেলের ভারসাম্য, অর্থাৎ ভারসাম্য বোঝার জন্য আমাকে কি করতে হবে, এবার মোটরসাইকেলের অবস্থান তৈরি করতে হবে। ঠিক আছে। তো যাই হোক,
আমি আরেকটা যে বিষয়টা আলোচনা করব ফ্রেন্ডস, যেহেতু আপনারা যারা একেবারেই নতুন মোটরসাইকেল চালান তারা সাধারণত এই ফার্স্ট গিয়ারের মোটরসাইকেল চালাবেন। আর ক্লাচ হচ্ছে যেটা নাকি আপনার বাম পাশে থাকে সেটা। আমাদের দেশে সাধারণত যে স্পোর্টস বাইক যারা চালায় তারা সাধারণত ক্লাচ দুই আঙ্গুলে এভাবে ক্লাচ দিতে পারে, কিন্তু আমাদের যে সাধারণত মডেলের যেই মানে আমাদের দেশে যে মোটরসাইকেলগুলো এটি সাধারণত এই চার আঙ্গুল দিয়ে বা 3 আঙ্গুল দিয়ে, অর্থাৎ ক্লাচটা আপনি 4 আঙ্গুল দিয়ে আপনাকে ধরতে হবে। এটা আপনাকে খেয়াল রাখবেন। আর আর যখন আপনি মোটরসাইকেল চালাবেন তখন কিন্তু আপনাকে গিয়ার দেওয়ার আগে, অর্থাৎ আপনার গিয়ার দেওয়ার আগে আপনাকে ক্লাচটা চেপে ধরতে হবে। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে একটা মোটরসাইকেলের কী কী জিনিস থাকে। তো বন্ধুরা, মোটরসাইকেল চালাতে হলে আপনাকে প্রথমত যে ভারসাম্যটা আমি আজকে দেখালাম, এই ভারসাম্যটার বিষয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন। পরে আমি সামনে থেকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লুকিং গ্লাস, বাম পাশে লুকিং গ্লাস, ডান পাশে লুকিং গ্লাস। আর এটা হচ্ছে আপনাকে চাবি দিয়ে প্রথমে আপনাকে চাবি দিতে হবে। চাবি দিয়ে এখানে আপনাকে নিউট্রাল, এই যে সবুজ লেখাটা এটা হচ্ছে নিউট্রাল, অর্থাৎ এখানে কোনো গিয়ার নেই। আর যদি এটা গিয়ার দেওয়া থাকতো তাহলে এই সবুজের রেখাটা থাকবে না। যেমন আমি একটা গিয়ার দিয়ে দেখাচ্ছি, যে এই মুহূর্তে আমি একটা গিয়ার এই যে এখানে কিন্তু গিয়ার দেওয়াতে, যেমন গিয়ার ফার্স্ট গিয়ার দেওয়া আছে, ফার্স্ট গিয়ার দেওয়ার কারণে যে কিন্তু এটা কি নাই, এই নিউট্রালে নাই। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতেই গিয়ার দিয়ে কিন্তু আপনাকে স্টার্ট করা যাবে না। গিয়ার মানে নিউট্রালে রেখে, অর্থাৎ এই যে নিউট্রালে রেখে আপনাকে গিয়ার দিতে হবে, মানে এই স্টার্ট দিতে হবে। তাহলে আপনি যদি এই হ্যাঁ গিয়ার রেখে যদি আপনি স্টার্ট করেন তাহলে এক ঝটকা দিয়ে গাড়ি আপনাকে লাফ দিয়ে আপনাকে ফেলে গাড়ি রানিয়ে থাকবে, অর্থাৎ আপনি দুর্ঘটনায় শিকার হতে পারেন। তো যাই হোক, আমি এই যে এটা হচ্ছে হ্যান্ডেলবার। প্রথমত হচ্ছে আপনাকে চাবি দিতে হবে, চাবি দিয়ে স্টার্ট দিতে হবে। স্টার্ট দেওয়ার আগে আপনাকে হ্যান্ডেল শক্ত করে ধরতে হবে। তারপরে এটা হচ্ছে আপনার এই ডিপার, অর্থাৎ হেডলাইটের বা যেটা হেডলাইটের আলো জ্বালানো হয় সেটা হচ্ছে এই হেডলাইটের সুইচ, ঠিক আছে। এটা হচ্ছে ডিপার। তারপর এটা হচ্ছে আপনার এন্টিকাটার। আপনাকে এন্টিকাটার যেদিকে ডানে বামে যাওয়ার জন্য আপনাকে ইন্ডিকেটর ব্যবহার করার জন্য এই বাম পাশে ইন্ডিকেটর বাম পাশে থাকে, ইন্ডিকেটর আবার ডান পাশেও থাকে। বাম পাশে হচ্ছে যেটা বাম দিকে, আবার আবার আর ডান পাশে যে ইন্ডিকেটরটা আছে সেটা হচ্ছে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে, অর্থাৎ সামনে 2টা পিছনে 2টা ইন্ডিকেটর একসাথে চলবে। যেমন এই যে ইন্ডিকেটর চলতেছে, এখানে কিন্তু আপনাকে ডাবল স্ট্যান্ড করা আছে, আর এখানে স্ট্যান্ড কিন্তু 2টা থাকে। একটা হচ্ছে ডাবল স্ট্যান্ড আর একটা সিঙ্গেল স্ট্যান্ড। এখন যেটা একদম এই পিছনের চাকা যেটা একদম উঠানো সেটা ডাবল স্ট্যান্ড, আর আমি যদি সিঙ্গেল দিই, এই যে এখন যেটা, অর্থাৎ এই যে এটা হচ্ছে আপনার সিঙ্গেল স্ট্যান্ড, এই যে এটা হচ্ছে আপনার সিঙ্গেল স্ট্যান্ড। এখন আমি সিঙ্গেল স্ট্যান্ড দেওয়া আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার গিয়ার। কিছু মোটরসাইকেলের দেখাও কিছু মোটরসাইকেলের গিয়ার কিন্তু পিছনে থাকে, আর কিছু মোটরসাইকেলের গিয়ার সামনে থাকে। তাহলে আপনাকে প্রথমত মোটরসাইকেলে এইভাবে বসতে হবে, প্রথমে সোজা হয়ে বসতে হবে এবং হ্যান্ডেল বারটা স্ট্রংভাবে ধরতে হবে, অর্থাৎ এমনভাবে স্ট্রং যেটা আপনার হাত ব্যথা হবে এরকম না। হ্যান্ডেল বারটা ধরতে হবে, একটু এই কোণটা একটু বাঁকা রাখতে হবে, অর্থাৎ এরকম সোজা না, যাতে আপনার এই কোণটা একটু কি থাকে, একটু বাঁকা থাকে। তাহলে আপনার প্রথমত আমি এখন স্টার্ট দিয়ে আপনাকে দেখাবো। ভিউয়ার্স, আমি প্রথমত মোটরসাইকেলটা চাবি দিয়ে আমি স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আমার গাড়িটা দেখতে হবে যে গিয়ারে আছে কিনা, গাড়িটা গিয়ারে আছে না নিউট্রালে আছে, অর্থাৎ গাড়িটা এখানে সবুজ চিহ্ন দেখানো এন, অর্থাৎ এটা নিউট্রালে আছে। নিউট্রালে থাকা, অর্থাৎ আমি এখন এই ক্লাস না ধরেই স্টার্ট দিতে পারি, অর্থাৎ আমি এই যে ক্লাস না ধরেও আমি স্টার্ট দিতে পারি, ঠিক আছে। তো যাই হোক, কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে যে যদি আমি গিয়ারে রেখে, যদি গিয়ারে থাকে তাহলে আমাকে ক্লাস ধরে তারপর স্টার্ট দিতে হবে, গিয়ার থাকা অবস্থায় আমাকে ক্লাস ধরে স্টার্ট দিতে হবে। তো সাধারণত হচ্ছে যে
মোটরসাইকেলের নিউট্রালে রেখে স্টার্ট দেওয়াটাই ভালো। হ্যাঁ, তাহলে আমি নিউট্রালে রেখে গাড়িটা স্টার্ট দিচ্ছি। হ্যাঁ, প্রথমত আমাকে কি করতে হবে, অন করলাম। অন করার পরে আমি ক্লাচটা আমি এইভাবে 4 আঙ্গুলে এইভাবে চাপ দিয়ে ধরলাম। দেওয়ার পরে আমি কি করলাম, এই যে এইখানে আমি গিয়ার দিলাম, ফার্স্ট গিয়ার। স্টার্ট দেবো। স্টার্ট দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে সেলফ স্টার্ট আর একটা হচ্ছে কিক স্টার্ট। সেলফ স্টার্টটা হচ্ছে এই যে এই আঙ্গুল দ্বারা যে স্টার্ট দেওয়া হয় এটা হচ্ছে সেলফ স্টার্ট। আর যেটা এই যে পায়ের এটা দিয়ে কিক দেওয়া হয় সেটা হচ্ছে কিক স্টার্ট। সাধারণত মোটরসাইকেলে এই যদি যদি 2-3 দিন বা এরকম কয়েকদিন গ্যাপ থাকে তাহলে আপনাকে কিক স্টার্ট দেওয়াটাই ভালো। তাহলে কিক স্টার্টটা আমি দিয়ে নিলাম, চাবি দিলাম। এই যে চাবি দেওয়ার পর আমি কি করলাম, আমি স্টার্ট দিলাম। আমি সেলফ স্টার্টে স্টার্ট দিলাম। যেহেতু এখানে নিউট্রাল আছে সুতরাং আমার গিয়ার দেওয়া নেই। এখন আমি একটু চালিয়ে দেখাবো। আমি প্রথমত কি করব, যে ক্লাচটা চেপে ধরলাম। এই যে বাম হাতের ক্লাচটা আমি চেপে ধরলাম। এই যে আস্তে করে একটা ফার্স্ট গিয়ার দিলাম। ফার্স্ট গিয়ার দিয়ে আমি এই যে আস্তে এই যে ক্লাচটা আমি আস্তে ছাড়বো, একদম আস্তে ছাড়বো, একদম সামান্য আস্তে ছাড়বো, নিউট্রাল করে। এই যে এখন নিউট্রাল করে আমি মোটরসাইকেলটা রাখলাম। তাহলে এইভাবে ঠিক আপনাকে প্রথমত এইভাবে আপনাকে আস্তে মোটরসাইকেলটা এর ভারসাম্য, তারপরে মোটরসাইকেলের কোথায় কি এটা আপনাকে দেখে মোটরসাইকেল চালাতে হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।